কোরআন হাদিসের আলোচনা শোনার তো লোক নেই, এখন লবিবাজির আলোচনা শোনার লোক আছে। আমার পক্ষের বক্তা, তার মানে ইনি যখন এসেছে ইনি ভালো করে আমার বিপক্ষকে সাইজ করে দিয়ে যাবে, মানে আমার ঝাড়ের বাঁশটাকে খুলে ওনাকে দিয়ে যাবে ভালো মতো। লবিবাজি জলসাকে কেন্দ্র করে আমার লবির বক্তা, আমি জলসা দিয়েছি, এ যখন এসেছে মোটামুটি ওনাকে সাইজ করে যাবে। উনি ভাবছে আমার লবির বক্তা, ইনি যখন এসেছে ওনাকে সাইজ করে যাবে। জলসার মাহফিলের এত সুন্দর একটা খিদমত মুজাদ্দিদে জামানের 93 বছর হায়াতে অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা পরিবেশ, আজকে সেটাকে দুটো শ্রেণীর মানুষ দখল করে নিয়েছে। একটা কমেডিয়ান বক্তাদের দখলে চলে গেছে, নাট্যবাজ লিল্লাল কাপড় পরে, জামা পরে, জার্সির মতন কাপড় পরে তামাশা করছে। ভাষাগত জ্ঞান নেই, কথার মধ্যে শালীনতা নেই, ভদ্রতা নেই, কোনো কথার মধ্যে কোনো নেই, নোংরা ভাষা, এই কমেডিয়ান বক্তাদের দখলে। আর দ্বিতীয় হচ্ছে পলিটিশিয়ান কথাবার্তা বলে রাজনৈতিক মনোভাবাপন্ন বক্তাদের দখলে চলে গেছে। এত সুন্দর একটা লিল্লাহিয়াতের জায়গা, খুলুসিয়াতের জায়গা, কোরআন চেনার জায়গা, শরিয়াত বোঝার জায়গা, আল্লাহ আল্লাহ রাসূলকে চেনার জায়গা, আজকে এই দুই শ্রেণীর মানুষের আন্ডারে চলে গেছে। দুঃখ, কষ্ট এই জায়গায়, ব্যথা এই জায়গায়, বেদনা এই জায়গায়। বুকে হাত দিয়ে বলেন, আজ থেকে 10 বছর আগে এই পরিবেশ তো আপনার গ্রামে ছিল না, এই বক্তা এলে আমি যাব না, ছিল। আজ থেকে 15 বছর আগে এই গ্রামের এই পরিবেশ তো ছিল না যে আপনি ভাবতেন যে ওই বক্তা আসলে আমার যাওয়াটা ঠিক হবে না। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? সেদিনে প্রতিবাদ করা দরকার ছিল, যেদিন এই ওয়াজের মাহফিলগুলোকে যারা নোংরা জায়গায় প্ল্যাটফর্মে ব্যবহার করার প্রচেষ্টা চালিয়েছিল। সেদিনে যদি কথা বলতে পারতাম, সেদিনে যদি বক্তব্য মন্তব্য ওপিনিয়নটা শ্রোতাদের পক্ষ থেকে সঠিক জায়গায় থাকতো যে না এটা কোরআনের মাহফিল, আপনি নাটক করতে পারেন না, আপনি অভিনয় করতে পারেন না, আপনি কমেডিয়ান বক্তা হিসাবে এখানে এসে হই হই তামাশা করে হাসিয়ে দিয়ে যেতে পারেন না। শরিয়াতের মাহফিলে এসেছেন, দ্বীনের মাহফিলে এসেছেন, আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিলে এসেছেন, শরিয়াতের কথা আপনাকে বলতে হবে। সেদিন যদি বলতে পারতেন এদের বারবারান্তিটা এতটা বাড়তো না। সেদিনে পর্দার আড়াল থেকে মেয়েরাও চেয়েছিল না একটু হোক, ভালোই লাগছে, দেওর ভাবির গল্প বলছে। কি ভাই কথাটা ঠিক বলছি? সেদিন যদি প্রতিবাদ করে বলতে পারতেন, আপনি পলিটিশিয়ান, আপনি রাজনীতি করেন, রাজনীতিবিদ, আপনার রাজনীতির প্ল্যাটফর্মটা আলাদা রেখে আপনি রাজনৈতিক কথা সেখান থেকে বলবেন। এটা কোরআনের মাহফিল, এখানে শরিয়াতের কথা বলেন, দ্বীনের কথা বলেন, ইসলামের কথা বলেন। আপনি যখন রাজনীতির প্ল্যাটফর্ম থেকে আমাকে ডাকবেন আপনার রাজনীতির কর্মী হিসাবে, সেখানে গিয়ে আপনার জন্য স্লোগান দেব, এখানে কোরআনের জন্য স্লোগান দিতে এসেছি। কথা যদি সেদিন বলতে পারতেন, সমাজ পরিবর্তনের জায়গায় থাকতো। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? পরিষ্কার, আপনার রাজনীতি দল আমি করি, হ্যাঁ আমি করি আপনার রাজনীতির দল। আপনি যখন রাজনীতির মঞ্চে আমাকে ডাকবেন তখন আপনার কাছে ওই কথাটা সেখান থেকে শুনবো। আপনার দলেরই লোক আমি, কিন্তু এখানে এসেছি কোরআন শোনার জন্য আপনার মুখ থেকে। এই কথা বলে না কেন? কথা ঠিক বলছি না? আমি কারো বিপক্ষে নয়, কারো পক্ষে নয়, আমি পর্তাবে কাইয়ুমের বাড়ির ছেলে, আমি বড় হুজুর পীর কেবলার বাড়ির আওলা। অত সহজ নয়, কাঁচা আলে পা দেওয়া ছেলে আমি নই, পচা শামুকে পা কাটাবার ছেলে আমি নই। সব তথ্য ভিত্তিক কথা বলতে পছন্দ করি। আপনি রাজনীতি করতেই পারেন, গ্রামে 5টা রাজনৈতিক দলের নেতা কর্মী থাকতেই পারে, এটা গ্রামের সৌন্দর্য। 100 ভাগ থাকবে, 1 লাখ ভাগ থাকবে, এটা তাদের স্বাধীনতা। এই স্বাধীনতা হরণ করার অধিকার কারণ নেই, যে কোনো রাজনীতি দলের সাথে সে যুক্ত থাকবে। কিন্তু একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা মাহফিল, এটা রাজনীতি মুক্ত, এটা পলিটিশিয়ান মুক্ত। এখানে 5 শ্রেণীর রাজনৈতিক দলের নেতা কর্মীরা এসে বসবে, কোরআনের কথা, দ্বীনের কথা, শরিয়াতের কথা, ইসলামের কথা শুনবে, কাঁধে কাঁধ মিলিয়ে যে যার মতন চলে যাবে। পরের দিন যে যার রাজনৈতিক অবস্থান থেকে যে যার কাজ করবে। আপনার মাদ্রাসায় তালিমুল কোরআন
গ্রামে 5টা রাজনৈতিক দলের নেতা কর্মী থাকতে পারে, থাকবে, এটা গ্রামের সৌন্দর্য, এটা তার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার। 5টা রাজনৈতিক দলের নেতা কর্মীর সন্তানই আপনার বক্তব্যে পড়বে, আপনার বক্তব্যের সাথে জড়িত থাকবে। ওই বক্তব্যের ভিতরটা রাজনীতির সেন্টার নয়, যে যার অবস্থানে সে রাজনীতি করবে, ওখানে ওই জায়গাটা হচ্ছে সামগ্রিক গ্রামবাসীদের। কি ভাই কথা ঠিক বলছি না? আমি রাজনীতি করছি, আমার রাজনীতির একটা মঞ্চ থাকবে, সেখানে দাবি দাবা নিয়ে কথা হবে, হকের পক্ষে কথা হবে, না হকের বিরুদ্ধে কথা, সব ঠিক আছে। আমি সেখানে গিয়ে আপনার সাথে পার্টিসিপেট করব। এই কোরআনের মাহফিলটা সামগ্রিক, সবারই, সব ধরনের লোকের মানুষের এখানে আসার অধিকার আছে। নাকি না কথাবার্তা ভুল হয়ে যাচ্ছে আমার? ইনলজিক্যালি বলছি নাকি? পাগল তার কাটা মনে হচ্ছে? জীবনের নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন। আজ এই জায়গায় চলে এসেছি বলে সমাজগুলোকে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, সমাজ টুকরো টুকরো। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনে আয়াত আল্লাহ পাক নাযিল করে দিলেন, এক একটা ইবারত আল্লাহ পাক নাযিল করে দিলেন। না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, সূরাতুল আনফালের এই আয়াত দিয়ে বুঝিয়েছি আপনাদের খিদমতে। তারপরে সূরাতুল আরাফের 7 নম্বর সূরা 204 নম্বর আয়াতটা দিয়ে আপনাদেরকে বুঝিয়েছিলাম এই কোরআনের মাহফিলের ডিসিপ্লিনটা কেমন হবে, শিষ্টাচারটা কেমন হবে, নীতিমালাটা কেমন হবে, উসুলটা কেমন হবে, কি রকম পর্যায়ে কোরআনের মাহফিলটা থাকবে। এক একটা দলিল দিয়ে আপনাদের খিদমতে 204 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলছে কোন ছোট কিতাবের গল্প নয়, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উদ্ধৃতি নিয়ে আসা হয়েছে। পরিষ্কার সুনানে আহমদ দ্বিতীয় খণ্ড 341 নম্বর পৃষ্ঠা, ইমাম হাইসামি মাজমাউল জাওয়াইদ 7 নম্বর খণ্ড 162 নম্বর পৃষ্ঠা, তাফসীর ইবনে কাসির দ্বিতীয় খণ্ড 282 নম্বর পৃষ্ঠাটা খুলে দেখেন, মুসান্নিফ আব্দুর রাজ্জাক তৃতীয় খণ্ড 373 নম্বর পৃষ্ঠাটা খুলে দেখেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলছে পরিষ্কার করে লেখা আছে আল্লাহর রহমত ওই জায়গাটার উপরে বর্ষণ হয়। এই যে আল্লাহ কোরআনের মধ্যে বললেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা এলান করে দেয় মান ইসতামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি তাআলা কুতিবা লাহু হাসানাতুন মুদআফাতুন ওয়া মান তালাকাহা কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় যে ব্যক্তি কোরআনের একটা আয়াতকে শ্রবণ করলো, যে ব্যক্তি কোরআনের একটা আয়াতকে শ্রবণ করলো, আমার আল্লাহ তার নামে আমলের মধ্যে অসংখ্য সওয়াব আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিলেন। ওমান তালাহা কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় যে ব্যক্তি কোরআনের একটা আয়াতকে তেলাওয়াত করলো, আমার আল্লাহ পাক ওই আয়াতটাকে কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক তার জন্য, আমার মাওলা তার জন্য ওটাকে নূরে রূপান্তরিত করে দেয়, নূর বানিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার আল্লাহ ওই বান্দাকে উপহার দেন, উপঢৌকন হিসাবে ওই বান্দাকে ওই আয়াতটাকে নূর করে আলো করে নিয়ামত দিয়ে দেয়। জোরে বল, চিৎকার দিয়ে বলে। মুসান্নিফে আব্দুর রাজ্জাক তৃতীয় খণ্ড 273 নম্বর পৃষ্ঠাটা 373 নম্বর পৃষ্ঠাটা খুলে দেখেন, আরেকটা হাদিসের ইবারত নিয়ে আসা হয়েছে, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় সুনানে দারামি দ্বিতীয় খণ্ড 536 নম্বর পৃষ্ঠাটা খুলে দেখেন, আগের ইবারত
হকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় যে ব্যক্তি শ্রবণ করলো আল্লাহ তাকে অসংখ্য সওয়াব দান করে দিল। আবার এই আয়াতের মধ্যে এই ইবারতের মধ্যে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তারামি হাদিসের মধ্যে বলছে মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি কানাত লাহু নূরা, যে ব্যক্তি একটা আয়াতকে তেলাওয়াত শ্রবণ করলো, একটা আয়াতকে শ্রবণ করলো, ওই ব্যক্তিটা শ্রবণ করার কারণে আমার আল্লাহ তার নামে আমলে কাল কিয়ামতের ময়দানে শ্রবণ করার জন্য একটা নূর দেয়, আলো দেয়, জ্যোতি দেয়। সেই নূরটা, সেই আলোটা, সেই জ্যোতিটা কাল কিয়ামতের ময়দানে আয়াত তেলাওয়াতের শ্রবণের জন্য আমার আল্লাহ পাক তাকে পুরস্কার হিসাবে কিয়ামতের ময়দানে ইনাম দান করে দেয়। এটা জোরে বলবে, চিৎকার দিয়ে বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবে کرام হুজুরের সাথে আলাপ আলোচনা করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাহাবে کرام হুজুরের সাথে আলাপ আলোচনা করতে থাকে। আল্লাহ নবী নির্দিষ্ট একজন সাহাবার নাম ধরে বললেন, এ আমার সাহাবা, তুমি একটু কোরআনটা তেলাওয়াত করে শোনাও, তুমি একটু কোরআনটা তেলাওয়াত করে শোনাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করে বিখ্যাত ওই সাহাবা বলতে থাকে, হুজুর আল্লাহ পাক আপনার উপরে কোরআনটাকে নাযিল করেছে। আল্লাহ কোরআন দিয়ে বলেছে, কিতাবটা খুলে দেখেন, সূরার নাম সূরাতুল আল ইমরান, ৩য় নাম্বার সূরা ১৬৪ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমাদেরকে একটা নবী দিলাম, একটা রাসূল দিলাম, একটা পয়গম্বর দিলাম। সেই নবী, সেই রাসূল, সেই পয়গম্বর তার অ্যাক্টিভিটিসটা কেমন হবে, টার্গেটটা কেমন হবে, অ্যাম্বিশনটা কেমন হবে, চিন্তাটা কেমন হবে, ভাবনাটা কেমন হবে, আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়। সেই নবী তোমাদেরকে কোরআনের আয়াতটা তেলাওয়াত করে শোনাবে এবং তোমাদেরকে হিকমতের জ্ঞানটা দিবে, তোমাদের পরচর্চা মুক্ত একটা অন্তর দিবে, পরনিন্দা মুক্ত একটা অন্তর দিবে, তোমাদেরকে একটা গীবত মুক্ত অন্তর দিবে, তোমাদেরকে একটা লোভ মুক্ত অন্তর দিবে, পরিষ্কার পরিচ্ছন্ন একটা দিল তোমাদেরকে সেই রাসূলুল্লাহ দান করে দিবে, তোমাদেরকে কিতাবের জ্ঞান দিবে, ওয়াল হিকমা, হিকমতের শিক্ষা দিবে, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এমন একটা সময় তোমাদেরকে নবী, রাসূল, পয়গম্বর আমি আল্লাহ দান করলাম। সেই সময়টা তোমাদের জন্য প্রকাশ্য পথভ্রষ্টতার যুগ ছিল। প্রকাশ্য পথভ্রষ্টতার যুগে তোমাদেরকে নবী দিলাম, রাসূল দিলাম, পয়গম্বর দিলাম। সেই নবী তোমাদেরকে আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদিকে লক্ষ্য করে বলে, তুমি একটু কোরআনের আয়াতটা তেলাওয়াত করো। সাহাবে کرام হুজুর বলে, হুজুর আল্লাহ পাক আপনার উপরে কোরআনের আয়াতগুলোকে নাযিল করেছে, আপনার উপরে কোরআনের হুকুমগুলোকে আল্লাহ পাক নাযিল করেছে। কোরআন তেলাওয়াত করার দায়িত্ব আপনাকে আল্লাহ দিয়েছে, আমি কি আপনার সামনে তেলাওয়াত করব? হুজুর বিয়াদবি মানা করে ক্ষমা করেন, হুজুর কি আমি আপনার সামনে তেলাওয়াত করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবা, আমার আল্লাহ বলে এখনি তোমার মুখ থেকে খোদা আমার আল্লাহ কোরআনটা
তেলাওয়াত শুনতে চাই, তুমি একটু তেলাওয়াত করো। আমার আল্লাহ তোমার মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনতে চায়। জোরে বলবে যে আল্লাহ নাজিল করলেন কোরআন পৃথিবীর মানুষকে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আল্লাহ কোরআনটাকে নাজিল করলেন পৃথিবীর মানুষকে আলো দেখাবার জন্য, জ্যোতি দেখাবার জন্য। যে রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হচ্ছে, আল্লাহ নাজিল করছে, রাসূলুল্লাহর উপরে নাজিল হচ্ছে, সেই আল্লাহ বলছে রাসূলুল্লাহকে যে একজন ব্যক্তির মুখ থেকে আমি আল্লাহ, আমি মাওলা একটু কোরআন শুনতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন আমার আল্লাহ বলে তোমার মুখ থেকে আমার আল্লাহ কোরআন শুনতে চায়। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ কোরআন নাজিল করলেন, যে রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হলো, যাদের জন্য কোরআন আল্লাহ নাজিল করলেন রাস্তা দেখাবার জন্য, রুট দেখাবার জন্য, পথ দেখাবার জন্য, সঠিক রাহে পরিচালনা করার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে রুটটাকে দেখাবার জন্য সেই আল্লাহ যাদের উপরে কোরআন নাজিল করেছে তাদের মুখ থেকে খোদাও শুনতে চায়, রাসূলুল্লাহ আয়াতগুলোকে শুনতে চায়। আল্লাহ তো নাজিল করেছে, রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছে, আল্লাহ শুনতে চাইছে, রাসূলুল্লাহ শুনতে চাইছে। তাহলে কোরআন তেলাওয়াতের গুরুত্ব আছে, কত বড় নিয়ামত চিন্তা করুন। আজকে বাচ্চা ছেলেগুলো এই তালিমুল কোরআন, এই যে মাদ্রাসা এখানে পড়বে, কি মনে করছে? কিতাবটা খুলে দেখেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ঈসা রূহুল্লাহ কবরের দিকে লক্ষ্য করে দেখে কবরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে আযাব হচ্ছে, বিশাল আযাবের মধ্যে কবরবাসী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশ দিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে চলে গেলেন। ঈসা রূহুল্লাহ আবার ওই কবরের পাশ দিয়ে যখন টুকটুক করে ফিরে আসছে, কবরের পাশ দিয়ে যাচ্ছেন, লক্ষ্য করে দেখেন আল্লাহ পাকের হুকুমে আমার আল্লাহ ওই কবরের মধ্যে একটা জান্নাতের টুকরা বিছিয়ে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই মাওলা, যাওয়ার সময় তো দেখলাম কবরে ভীষণ আযাব হচ্ছে, তার আমলের কারণে দুনিয়া আসার সময় দেখছি জান্নাতের টুকরা। মানুষ যখন কবরে চলে যায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ যখন কবরের হায়াতের মধ্যে চলে যায় তার তো সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক কি এমন আমল করলো, আল্লাহ আপনি তার কবরের আযাবটাকে বন্ধ করে দিলেন, কি এমন আমল করলেন আল্লাহ পাক আপনি কবরটাকে জান্নাতে টুকরা আল্লাহ বানিয়ে দিলেন। হযরত ঈসা রূহুল্লাহ রবের দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে, আল্লাহ পাক যাওয়ার সময় তো ভীষণ আযাব চলছিল, আসার সময় তো জান্নাতের টুকরা, কিছু তো বুঝতে পারলাম না। আল্লাহ পাক জানিয়ে দেন, ঈসা ওই মানুষটা যখন মারা যায় তার বিবির পেটে, তার স্ত্রীর পেটে একটা 6 মাসের বাচ্চা ছিল, সেই বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। আজ 4 বছরে মানুষটা মারা গেছে, কম বেশি ওই বাচ্চাটার বয়স আজকে 3.5 বছর। এক জায়গায় গিয়ে ওই বাচ্চাটা একটা শব্দ শুধু উচ্চারণ করেছে, একটা শব্দ শুধু উচ্চারিত করেছে, এক জায়গায় এক স্থানে গিয়ে আওয়াজ দিয়ে বলেছে বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ বলার কারণে ওই সন্তানটা বিসমিল্লাহ বলার জন্য আমি আল্লাহ পাক ওই সন্তানের ওসিলায় তার পিতার কবরটাকে জান্নাতের টুকরা আমি আল্লাহ বানিয়ে দিয়েছি।
আমার কথা কিছু বুঝতে পারছে? মাদ্রাসায়ে তালিমুল কোরআন এটাও প্রতিষ্ঠান, এটাও মাদ্রাসা। আজ আপনার বাচ্চাটাকে ওখানে তৈরি করতে পারলে জান্নাতের টুকরা কবরটাকে আপনি আমি বানাতে পারবো। সুন্দর যদি সন্তান একটা রেখে যেতে পারি, বিশুদ্ধভাবে যদি কোরআনটা তেলাওয়াত করতে করে, বিশুদ্ধভাবে যদি কোরআনটা তেলাওয়াত শিখতে পারে। আজ আপনার আমার মধ্যে এমন অনেক ব্যক্তি আছে নামাজ পড়ে ঠিকই, নামাজ আদায় করে ঠিকই, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 20 বছর 30 বছর হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত সূরা ফাতিহার মধ্যে শুদ্ধতা আনতে পারে নাই, তালাফফুজের ঠিক নাই, মাখরাজের ঠিক নাই, কোন রকমে গতানুগতিক নামাজ আদায় করে। কি ভাই কথা ভুল বলছি? উযু করা ফরজ, পবিত্রতা অর্জন করা ফরজ। ইবাদতের আগে, সালাত নামক ইবাদতের আগে বুনিয়ানুল ইসলাম আলা 50, ইসলামের বুনিয়াদ হচ্ছে মোট 5টা। ঈমান আনার পরে সর্বপ্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে সালাত। এই সালাত নামক নামাজটা আদায় করার সময়, সালাত নামক ইবাদতটা করার সময় আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। যেমন নামাজের পূর্বে পবিত্রতা অর্জন করা ফরজ, নামাজের মধ্যে যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়াটা ফরজ। মনে রাখবেন নামাজের মধ্যে যে তেলাওয়াতটা আপনি করবেন, সেটা সূরা ফাতিহা হোক কিংবা সূরা ফাতিহার সাথে অন্য কোন একটা সূরা যদি মিলিয়ে নামাজ আদায় করেন, এই যে তেলাওয়াতটা আপনি করছেন, এই তেলাওয়াতের মধ্যে বিশুদ্ধতা রাখতে হবে, তালাফফুজ ঠিক রাখতে হবে, মাখরাজটা ঠিক রাখতে হবে। তাই কোরআন জানিয়ে দেয় ওয়ারাতিলিল কোরআন তারতিলা। আল্লাহর পক্ষ থেকে কোরআন আল্লাহ পাক দিয়ে বলছেন শুদ্ধতার সাথে তোমাকে কোরআনটাকে পড়তে হবে, এটা ফরজ। কিন্তু বিনা ওযুতে কেউ নামাজ পড়ে না, বিনা ওযুতে কেউ নামাজে দাঁড়ায় না। কিন্তু চ্যালেঞ্জ করে বলছি, বহু মুসল্লি এমন আছে সূরা ফাতিহার সাথে কিরাত মেলাবার ক্ষমতা নাই। কথা ঠিক বলছি না? এখন গোটা কোরআন তো 70 বছরে দুলে দুলে আপনি শেষ করতে পারবেন না, সম্ভব নয়। এনার্জি লস হয়ে গেছে। যতটুকু পড়ছেন ঠিক আছে, ঠুকরে ঠাকরে পড়েন, কিন্তু নামাজের মধ্যে সূরা ফাতিহাটা ঠিক করে নেন। কথা বলেন না কেন? 4টে সূরা ঠিক করে নেন, ছোট ছোট 4টে সূরা বাছাই করে, দরুদে ইব্রাহিমটা ঠিক করে নেন, আত্তাহিয়াতুটা ঠিক করে নেন, মাসুরাটা ঠিক করে নেন। নামাজের মধ্যে এইগুলো দোয়াগুলোকে, তাসবিহগুলোকে উচ্চারণের জায়গাটা ঠিক করে নেন। এটা তো আমাদের হলো, কিন্তু আজ আমি কি কথা বলছি এখানে, মাদ্রাসায়ে তালিমুল কোরআনের গুরুত্ব। আজ আপনার বাচ্চাগুলো যদি ছোট থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, এটা কোনো দোষ নয়। উচ্চ হাই প্রোফাইল গ্রেড পার্সন ব্যক্তিত্ব হোক, এটা কোনো দোষ নয়। যে শিক্ষায় শিক্ষিত আপনি করেন না কেন, আপনার ছোট্ট বাচ্চাটাকে এটা কোরআনের ছোট্ট করে তেলাওয়াতটা যেন শিখতে পারে, রিডিংটা যেন তালাফফুজের সাথে মাখরাজের সাথে আদায় করতে পারে। ওই বাচ্চা কোরআন যদি পড়তে জানে, শরীয়তের ন্যূনতম যদি জ্ঞান থাকে, আজ এই তালিমুল কোরআন মাদ্রাসা যদি আজ সন্তানটা ছোট থেকে জায়েজ নাজায়েজটা বুঝতে পারে, হালাল হারামটা বুঝতে পারে, বৈধ অবৈধটা যদি বুঝতে পারে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, উকিল হয়েছে, বিশাল শিক্ষা অর্জন করে মাস্টার হয়েছে, ইসলাম আপনাকে বাধা দেয় না। কিন্তু আমার বক্তব্য এই জায়গায়, শরীয়তের বক্তব্য এই জায়গায়, বিশুদ্ধভাবে কোরআনটা যেন পড়তে পারে, এটা ফরজ। সন্তানটা যেন ন্যূনতম দিনের উপরে
জ্ঞান থাকে এটা তার জন্য ফরজ। বড় মুফতি হওয়া ফরজ নয়, বড় মুহাদ্দিস হওয়া ফরজ নয়, বড় মুফাসসির হওয়া ফরজ নয়, হলে আলহামদুলিল্লাহ। কিন্তু শরীয়ত বলছে ন্যূনতম যেটা চলতে গেলে আপনার আমার লাগে, শরীয়তের ক্ষেত্রে ঈমানের জায়গাটা মজবুত রাখার জন্য জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, শরীয়তের মাপকাঠি অনুযায়ী কোনটা মান্যতা দেব, কোনটা থেকে নিজেকে পরেজ রাখবো, এই জীবনের চরিত্রটাকে কোরআনের বিশুদ্ধতা তেলাওয়াতের মাধ্যম দিয়ে সন্তানটাকে আপনাকে আমাকে তৈরি করতে হবে। ওই সন্তান কবরের পাশ দিয়ে যদি হেঁটে হেঁটে যায়, আমার মতন পীরজাদাকে নিয়ে এসে জিয়ারত করাতে হবে না, ওই সন্তান হেঁটে যাবে, হেঁটে যাওয়ার কারণে আল্লাহ কবরের আযাবটাকে মাফ করে দিবে। এর জন্য মা বোনদেরকে অতিরিক্ত সতর্ক হতে হবে। পুরুষ মানুষ বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকে, তারপরেও পুরুষরা অভিভাবক, তাদেরও দায়িত্ব আছে, কিন্তু মা বোনরা একটু অভিভাবিকা, আপনাদের দায়িত্বটা একটু বেশি। সব সময় বুকে আগলে নিয়ে সন্তানগুলোকে যেমন বড় করে তুলছে, আর সন্তানগুলোকে শরীয়তের মাপকাঠিতে আপনাকে বড় করতে হবে। 12 বছর 13 বছর 10 বছরের ছেলেরা ইলেকট্রনিক্স গেমের নেশায় আসক্ত হয়ে গিয়েছে, সমাজ সেখান থেকে টেনে আনতে পারছে না, পরিবার সেখান থেকে মেনটেন করতে পারছে না, নেশাতে ব্রেনটা অকেজো করে দিচ্ছে, চোখের রেটিনার দুর্বলতা দেখা দিচ্ছে, শরীয়তের মাপকাঠি না, পুরো নোংরা জায়গায় জঘন্য জায়গায় চলে যাচ্ছে। আজ অ্যান্ড্রয়েড সেট হাতের মধ্যে বাচ্চাদের তুলে দেওয়ার কারণে দ্বীন ইসলাম আদর্শ যেটুকু ন্যূনতম পরিবারে ছিল সেটা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কি ভাই কথা ঠিক বলছি? বাচ্চা বাচ্চা ছেলেরা কি অবস্থা দেখে, 5-6 বছরের ছেলে মেয়ে মোবাইল না দেখে ভাত খাবে না। 30 বছর আগে তো নানি দাদিটা গল্প বলে খাওয়াতো, এখন পাট চুকিয়ে দিয়েছো। নানি দাদিদের হাতে তো বড় মোবাইল, এত বড় মোবাইল বুকে নিয়ে বসে আছে, কি রাজার গল্প বলবে আর কি ভূতের গল্প বলবে। দাদি এত বড় মোবাইল নিয়ে বসে আছে, মা তো পরের কথা, ধরাকে সরা মনে করছে। মোবাইল থাকতে পারে, এখন আধুনিক যুগ, মোবাইল ছাড়া কি বাঁচা যায়? বাঁচতে পারবে না জানি আমি, কিন্তু মোবাইলের মধ্যে ভালো জিনিসও আছে না? ইউটিউবের মধ্যে অনেক শিক্ষণীয় ভিডিও আছে, নন্টে ফন্টেই দেখতে হবে, কার্টুনই দেখতে হবে, রিলসই দেখতে হবে, নোংরা জিনিসই দেখতে হবে। ভালো অ্যান্ড্রয়েড সেটে ভালো আল্লাহর ওলিদের সব হেকায়া আছে, কাহিনী, যেটা নবী রাসূলদের কাহিনীগুলো চালিয়ে দেন, হেকায়াগুলো চালিয়ে দেন, কিছু তো শিখতে পারবে, কিছু তো জানতে পারবে। দুঃখ তো এই জায়গায়, কষ্ট তো এই জায়গায়। আমার মায়েরা আজকে অন্যদিকে মুভমেন্ট করছে। ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। মা ওরম করছিস কেন? তোর পরিবারে তোর দেখার দায়িত্ব আছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় ধরনের একজন আলেমা ছিলেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আম্মা জানের কাছে যেতেন, আম্মা জানের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেন মাসলা মাসাইল কোন জায়গায় যদি আটকে যেত। তিনি একজন ফাকিহ ছিলেন, তিনি ফাকিহা ছিলেন, একজন বিশুদ্ধ, তিনি আল্লাহর তরফ থেকে নিয়ামত প্রাপ্তিবান্দী ছিলেন। আল্লাহ পাক মাকাম দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা দুটো নয় 2286টা হাদিস রিওয়ায়াত করেছিলেন। এত বড় একজন আলেমা ছিলেন, এত বড় একজন নেককারবান্দি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সাহাবারা তার কাছে গিয়ে হাদিসের বিভিন্ন মাসলা মাসাইলগুলোকে হাল করে নিতেন, পর্দার আড়াল থেকে মাসলা মাসাইলগুলো হাল করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে কিছু সাহাবারা জিজ্ঞাসা করে, আম্মা জান রাসূলের চাল চলন সম্পর্কে একটু আমাদেরকে অবগত করেন, রাসূলের হাঁটা চলা সম্পর্কে আমাদেরকে একটু অবগত করেন, হুজুরের আখলাক ব্যবহারের সম্পর্কে, সাংসারিক জীবনে কেমন তিনি আচার ব্যবহার করতেন একটু আমাদেরকে কিছু অবগত করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন দেখো না? তোমরা কি কোরআন পড়ো না? কোরআনটা যা পড়েছো সেই আদর্শটাই রাসূলুল্লাহর মধ্যে ছিল। কোরআন থিওরি কেন আর আমার রাসূল প্র্যাকটিক্যাল। কোরআনের মধ্যে যা দেখতে পাচ্ছ হুজুরের হাঁটা চলা, কথাবার্তা, ওঠা বসা সবকিছুর সাথে হুজুরের কোরআনের মিল আছে। আল্লাহ কোরআনটাকে থিওরি কেন দিয়েছে, রাসূলুল্লাহ সেই আয়াতগুলোকে প্র্যাকটিক্যাল সমাজের মুখে প্রতিষ্ঠিত করে দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিচক্ষণ, একজন বুদ্ধিমতী মহিলা ছিলেন। আলা মাকাম দিয়েছিলেন আল্লাহ পাক, আলা মাকাম দিয়েছিলেন, আলা মর্যাদা আল্লাহ পাক দিয়েছিলেন, এত মাকাম দিয়েছিলেন, এত মর্যাদা দিয়েছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন খলিফারা আম্মা জানের কাছে বিভিন্ন পরামর্শ নিতেন। হযরত আবু বকর সিদ্দিকের মতন মানুষ পরামর্শ নিতেন আম্মা জানের কাছে। হযরত খলিফাতুল মুসলিমিনের মতন মানুষ পরামর্শ নিতেন রাসূলের পাকের আহলিয়ার কাছে। হযরত উসমান গনির মতন মানুষ পরামর্শ নিতেন রাসূলের আহলিয়ার কাছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর মতন মানুষ পরামর্শ দিতেন রাসূলুল্লাহর আহলিয়ার কাছে, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত বড় ধরনের আলেমা ছিল। সমাজকে প্রতিষ্ঠিত করতে গেলে ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে, শরিয়ত অধিকার দিয়েছে। আজ আপনার পরিবারে একটা কন্যা সন্তানের জন্ম হয়, ওটা কন্যা নয়, আল্লাহ আপনার পরিবারকে একটা জান্নাত দিয়েছে। মনে রাখবেন, আপনার ঘরে একটা কন্যা ঘুরে বেড়াচ্ছে না, ওটা শুধু আপনার ঘরে একটা কন্যা, একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে এটা মনে করবেন না, আপনার ঘরে যেন একটা জান্নাত ঘুরে বেড়াচ্ছে। ছোট্ট করে বলি আপনাদের খিদমতে পরিষ্কার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত তাবিঈ বিভিন্ন কিতাবের রিওয়ায়াতে পাওয়া যায়, পরিষ্কার করে লেখা আছে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় যে বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয়, ওই কন্যা সন্তানের পিতা ওই কন্যা সন্তানটার সাথে যদি জাহেলিয়াতের যুগের মানুষদের মতো আচরণ না করে, জীবন্ত যদি কবর না দেয়, পুত্র সন্তান আর কন্যা সন্তানের মধ্যে ভালোবাসার যদি কোনো তারতম্য না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে ওই কন্যা সন্তানটা ওই পিতার জন্য নাজাতের একটা ওসিলা হয়ে যাবে। আজ এটাই বলতে চাই আপনাদের খেদমতে, পরিবারটাকে একটু তৈরি করেন। আজ আমার বাচ্চাগুলোকে তালিমুল কোরআন মাদ্রাসায় আপনি পাঠিয়ে দেন, আপনি মা আল্লাহ কবুল করে নিবে। একটু জীবনের নীতিমালা তৈরি করেন। ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে, শরিয়াত মেয়েদের অধিকার দিয়েছে। কিতাবটা খুলে দেখেন, হযরত মুসা আলাইহিস সালাম রবের দিকে লক্ষ্য করে বলে, হে রব্বে আল্লাহ, হে মাওলা,
আপনি সব থেকে খুশি আমরা বুঝবো কি করে, আপনি আনন্দ কখন আমরা বুঝবো কি করে। আল্লাহ পাক জানিয়ে দেয় মুসা যখন আমি কোন এলাকায় কোন জায়গায় কোন স্থানে একটু বৃষ্টি দিচ্ছি পানি দিচ্ছি মনে রাখবে আমি আল্লাহ ওই এলাকার মানুষের প্রতি খুশি, তাই বৃষ্টি দিয়েছি তাই পানি দিয়েছে। মুসা নবী বলে আরো খুশি আপনি বুঝবো কি করে। আল্লাহ পাক জানিয়ে দেন কোন পরিবারকে আমি আল্লাহ যখন কোন মেহমান পাঠিয়ে দিই মনে রাখবে ওই পরিবারের প্রতি আমি আল্লাহ আমি মাওলা খুশি হয়ে গিয়েছি, তাই পরিবারকে আমি মেহমানটা পাঠিয়ে দিয়েছি। হযরত মুসা আলাইহিস সালাম বলতে থাকে হে রব্বে আল্লাহ হে মাওলা সব থেকে আপনি খুশি আমরা বুঝবো কি করে। আল্লাহ নবী মুসার কথার উত্তরে আল্লাহ পাক খোদ নিজে জানিয়ে দেন সব থেকে আমি বেশি খুশি তখনই বুঝতে পারবে কোন পরিবারকে আমি আল্লাহ যখন একটা কন্যা সন্তান দান করব সেই পরিবারের প্রতি আমি আল্লাহ সব থেকে খুশি, তাই আমি আল্লাহ সেই পরিবারকে একটা কন্যা সন্তান দিয়েছি। অনেক শাশুড়ি আছে কন্যা সন্তান হলে মুখটা পুরো বেগুন পোড়া টাইপের হয়ে যায়। কি ভাই কথা ঠিক বলছি তো? কত রকম মন্তব্য কত রকম কথা। আজকে বুঝতে হবে সমাজ কোথায়। যে কটা শাশুড়ি এসেছেন বৌমা গুলোকে নিজের মেয়ে মনে করে, যে কটা বৌমা এসেছেন শাশুড়ি গুলোকে নিজের মা মনে করেন, সংসারে তো তবেই শান্তি থাকবে। আপনি মনে করছেন ছেলেকে কন্ট্রোল করে নিয়ে বৌমাকে সাইজ করে দিয়েছি, আপনার তো একটা মেয়ে আছে রে বাবা পরের বাড়িতে পড়ে আছে, সেখানে দেখবেন সে সাইজ হয়ে গেছে, পরের মেয়েকে এখানে সাইজ করতে গেছেন ওখানে সে সাইজ হয়ে গেছে। আর কোন বৌমা যদি মনে করে নিজের স্বামীকে কন্ট্রোল করে নিয়ে শাশুড়িকে এবার কোণঠাসা করে দিয়েছি, আরে তোমারও তো একটা ভাই আছে রে বাবা, তাও তো একটা বিয়ে হয়েছে, সে তো একটা বউ নিয়ে এসেছে, দেখবে ওখানে তোমার ভাইকে কন্ট্রোল করে তোমার মাকে কোণঠাসা করে দিয়েছে। আর যদি বলো না আমার ভাই নেই, তাহলে তোমার একটা সন্তান আল্লাহ দিয়েছে, ও সন্তান বড় হয়ে সুন্দরী রূপসী একটা ধরে নিয়ে আসবে, তখন দেখবে তোমার ছেলেকে কন্ট্রোল করে তোমাকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। প্রত্যেকটা পরিবারের মায়েদের দায়িত্ব সন্তানগুলোকে গুরুত্ব সহকারে তৈরি করা। আজকে তালিমুল কোরআনটা মাহফিলটা এখানে সুন্দরভাবে বসে আছে, যেমন মেয়েরা ওয়াজ নসিহত শুনছে আপনারাও শুনছেন, ঠিক মাদ্রাসায় তালিমুল কোরআনে সন্তানগুলোকে সেভাবে দেন জীবনের নীতিমালা তৈরি হবে, এক একটা বান্দাকে আল্লাহ পাক কবুল করে নিয়ে ওলি আল্লাহ বানিয়ে দিয়ে নেককার বান্দা বান্দি হিসাবে আল্লাহ পাক কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলবেন আল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন তাবিঈ দ্বিতীয় ওমর যাকে বলা হতো, ওমর ইবনে আব্দুল আজিজ 100 হিজরিতে খেলাফতের শাসন ব্যবস্থা পরিচালনা করে। উমর ইবনে আব্দুল আজিজ ওই অবস্থায় সাম্রাজ্য পরিচালনা করে, বিরাট পিপাসী অবস্থায় তৃষ্ণার্ত অবস্থায় পেয়াস পেয়েছে, ঘরের মধ্যে প্রবেশ করেছে, কন্যার দিকে তাকিয়ে লক্ষ্য করে বলে মা আমি তৃষ্ণার্ত আমি পিপাসিত, আমাকে একটু পানি দে মা, আমাকে খুব তৃষ্ণা পেয়েছে, আমি খুব পিপাসিত, আমাকে একটু পানি দে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় সব মেয়েটা শুনতে পাচ্ছে বাদশা ওমর ইবনে আব্দুল আজিজের কথা, কিন্তু কোনো কিছু উত্তর দেয় না। হঠাৎ করে স্ত্রী একটা পাত্রতে পানি নিয়ে এসে দাঁড়িয়ে আছে, স্ত্রীর দিকে তাকিয়ে বলে তোমার হাতে পানি কেন? আমি তো কন্যার কাছে চেয়েছিলাম, দীর্ঘ সময় ধরে তার কাছ থেকে পানি চাইছি, কিন্তু সে তো আমাকে পানি দিচ্ছে না, সব তো ঘরের মধ্যে থেকে শুনছি, কিন্তু কোন রকম শব্দ সে তো উচ্চারণ করছে না। ওমর ইবনে আব্দুল আজিজ বারবার বলতে থাকে, আওয়াজ দিয়ে বারবার চিৎকার দিয়ে বলতে থাকে, স্ত্রী আর থাকতে পারে না, চোখ
দিয়ে পানির ফোঁটাটা গড়িয়ে যায়, আওয়াজ দিয়ে বলতে থাকে, আবার ওমর ইবনে আব্দুল আজিজ তুমি আবার কাঁদছো কেন? তোমার আবার কান্নার কি হলো? আমি তো আমার মেয়ের কথা বলছিলাম। ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী ওমর ইবনে আব্দুল আজিজের দিকে তাকিয়ে বলে, তোমার মেয়ে বলতে আমাকে নিষেধ করেছে, আমি তাই বলতে পারি না, আমি তাই শোনাতে পারি না। তোমার মেয়ে শরীরের মধ্যে যে পোশাকটা পরিধান করে আছে, যে পায়জামা আছে, সেই পায়জামাটা এতটা ছিদ্র হয়ে গিয়েছে। একজন প্রাপ্তবয়স্ক মহিলা, একটা প্রাপ্তবয়স্ক মেয়ে তার বাপের সামনে দাঁড়াতে লজ্জা পাবে, তাই তোমার সামনে সে লজ্জায় আসতে পারছে না। বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, সাম্রাজ্য পরিচালনা করে সিজদার মধ্যে লুটিয়ে যায়, আল্লাহর দরবারে শুকরিয়া তার সিজদা আদায় করে বলে, হে রব্বে আল্লাহ, হে মাওলা, তুমি যে আমাকে এই হালে রেখেছো, এই হালে তোমার উপরে ওমর ইবনে আব্দুল আজিজ তোমার উপরে খুশি আছে। যেমন বাপ তেমন তেমন প্রত্যেকটা মাবুদ জীবন তৈরি করেন। চারটে জিনিস খেয়াল রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমাদান মাসে রোজা রাখেন, স্বামীর খেদমত করেন, নিজের আবরুটাকে হেফাজত করেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইতিটানবা আলোচনা আপনাদের খেদমতে যেটা বোঝাতে চেয়েছিলাম, আপনাদের খেদমতে কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসা, একটু গুরুত্ব নিয়ে কথা শেষ পর্যায়ে একটু বলে দিলাম। তেলাওয়াতের গুরুত্বের কথা বলতে গিয়ে শুধুমাত্র পুরুষদের মধ্যে আলেম হয় না, মেয়েদের মধ্যে আলেমা ছিল। আম্মা জানের কথা বলে পরিবারের মেয়েদেরকে একটু উৎসাহিত করলাম, ছোট ছোট বাচ্চা মেয়েগুলোকেও একটু কোরআন শেখাবার জন্য, দিনকে বোঝাবার জন্য এই মক্তবটাই পাঠান, জীবনের নীতিমালা তৈরি হবে। আর একটা বিশেষ কথা বললাম, আজ পরিবারের কন্যাগুলোকে, আজ পরিবারের মায়েদের দায়িত্ব আছে সুন্দরভাবে পরিচালনা করা, তাই তাদের গুরুত্ব সহকারে কিছু কথা আপনাদের খেদমতে বলে দিয়ে গেলাম। জীবনের নীতিমালা তৈরি করে না, বানোয়াটি আলোচনা নয়, নাটক করে লাভ নাই, অভিনয় করে লাভ নাই। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, একটা নিলাম একটা ছেড়ে দিলাম, এটার নাম শরীয়ত নয়। আল্লাহ পাক কোরআনে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ এলান করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ঈমানদাররা তোমরা ঈমানদার হয়ে যাও। আল্লাহ ঈমানদারদেরকে ঈমানদার হতে বলছে। এর দ্বারাই কি বুঝলে? একটা পূর্ণাঙ্গতা ঈমানদারের পরিচয় দিতে হবে। যে কোরআনের কথা বলছিলাম, একটা কোড নিয়ে আলোচনা করে গিয়েছিলাম। এই কোরআনের সর্বপ্রথম নাযিলকৃত আয়াত সূরাতুল আলাকের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াত সর্বপ্রথম নাযিলকৃত আয়াত। কোরআনের সর্বশেষ নাযিলকৃত আয়াত হচ্ছে সূরাতুল মাইদা, 3 নম্বর আয়াত থেকে আল্লাহ নাযিল করেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিরাট ব্যাখ্যা আমি বানোয়াটি আলোচনা আপনাদের খেদমতে না হয় দলিল দিয়ে কথাগুলো বুঝিয়ে চেয়েছি। কোরআন শরীফের নাযিলকৃত আয়াত হচ্ছে এটাই। আর কিতাব আকারে কোরআন শরীফের সর্বপ্রথম অক্ষর হচ্ছে বা বা বে, বাগদাদি কায়দা অনুযায়ী বে হবে, আর আপনার নুরানি কায়দা অনুযায়ী বা হবে। আর ওই অবস্থায় কোরআনের কিতাব আকারে সর্বশেষ অক্ষর হচ্ছে সিন। এই দুটো যদি একসাথে আপনি বাংলায় মিলিয়ে দেন, একটা আওয়াজ আসবে, বাস মানে কোরআন আছে, বাস আর কিচ্ছু লাগবে না। তাই কোরআনটাকে পরিবারের সাথে যুক্ত করে দেন, সন্তানের সাথে, স্বামী স্ত্রীর সাথে, নিজের সাথে, মায়ের সাথে, বাপের সাথে কোরআনটাকে যুক্ত করে দেন আপনি। আজ এই কোরআনের দ্বারা আপনার পরিবারটা বাস আর কিচ্ছু লাগবে না। আল্লাহর রহমত ওই কোরআনের ওসিলায় আপনার পরিবারের উপরে আমার আল্লাহ পাক নাযিল করে দিবে। যাক
অভিজ্ঞতা অনেক রকম। আজকেও আপনাদের জলসা এসে একটা অভিজ্ঞতা হলো। 19 থেকে 20 বছর এই লাইনে ঘুরছি, আমার লাইফ। আর আমার ওয়াজের লাইন বাদ দিলে, বাচ্চাদের সাথে ধরলে তো 2-3 বছর বয়স থেকে ঘুরছি। অভিজ্ঞতায় দাঁড়ালো যেটা, রিপোর্টটা আমি বলবো না, ওটা বিএলও এসআইআর যখন করতে আসবে একটু জেনে কথাটা মনে বুঝতে পারছেন। বিএলও জানেন তো নাকি? নামটা নতুন শুনলেন নাকি? এসআইআর জানেন তো নাকি? প্যানিক বুঝেন? প্যানিক, এখানে পুরো প্যানিক হয়ে আছে। ওয়াজ নসিহতের থেকে চিন্তা হচ্ছে যে নাগরিকত্ব থাকবে না গেল, খিচড়ি দিয়ে ঘর চলছে, খেতা কম্বলের তলায় শুয়ে পড়, আর ওয়াজ শুনতে হবে না। 2002 সালে কার নাম নেই? তুই কেন চিন্তা করছিস? উর্দুতে একটা কথা আছে, গড়তে গয়ে গাড়ু হো গয়ে ভাত। বাঁশ কেন ঝাড়ে বাকিটা আর আমি বললাম না। এক করতে গেছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা নঙ্গি বাহিনীদের বিরুদ্ধে, ঘুরে অন্য জায়গায় বাঁশ হয়ে গেছে। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? শুধু এইটুকুন বললাম। তারপরেও সে যে জাতের হোক, যে ধর্মের হোক, যে সম্প্রদায়ের হোক, যে ভারতীয়, সে যেন কোন রকম অত্যাচারের শিকার না হয়। এসআইআর এর মাধ্যমে যে পরিকল্পিত চক্রান্ত যদি কেউ চালায়, এই এসআইআর এর মাধ্যমে সামনে রেখে কোন ভারতীয় নাগরিক এই চক্রান্তের শিকার যেন না হয়, এটা আমরা চাইবো। কথা ঠিক না? সে যে জাতের হোক, যে ধর্মের হোক, যে সম্প্রদায়, ভারতীয় নাগরিক যেন সুরক্ষিত, সংরক্ষিত থাকে। যা এদেরকে খাওয়াতে হবে, আমাকে না। এত নিমরানোর কাপড় আমি কোন জায়গায় দেখি। আল্লাহর রহমতের দোয়া, আপনাদের দোয়ায় বহু জায়গায় যাচ্ছে। দিনে রাতে, দুপুরে, ফজরের পরে, ফজরের আগে, এই 12টা পার হয়ে গেলে যে এত লড়বড়ে, তো নিজের মনে হচ্ছে কোন দিকে দৌড়ই। আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, এক সেকেন্ডের জন্য একটা কোনো ফালতু কথা বলিনি, প্রত্যেকটা তথ্যমূলক কথা বলে গেছি। বিশ্বাস যদি না হয়, অন রেকর্ড চলছে, কালকে তা শুনে নেবেন। এই জায়গার উপযোগী যে কথাগুলো বলার দরকার এখানের জন্য বলে দিয়ে গেছি। আল্লাহ আমার মুখ থেকে বলিয়েছেন, আমি নয়। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমালি জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করে ছোট্ট করে দোয়া করে আপনাদের খেদমত থেকে বিদায়। আশেপাশে যারা আছেন সকলে পরিবেশটা তৈরি করে নেন, মাহফিলের মধ্যে চলে আসেন, সকলে মজলিসে চলে আসেন। ইয়া নবী সালাম